ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর প্রায়শই বৈদ্যনাথ ধাম নামে পরিচিত। বৈদ্যনাথের জ্যোতির্লিঙ্গের কারণে শতাব্দী ধরে একটি উল্লেখযোগ্য তীর্থস্থান তৈরি হয়েছে এখানে। তবে এখানে শুধু বৈদ্যনাথ ধামই নয়, তার পাশে আরেকটি মহাদেবের সুবিখ্যাত মন্দির রয়েছে, যে মন্দিরটির নাম হচ্ছে বাসুকীনাথ মন্দির। বিশ্বাস করা হয় যে সাগর মন্থনের সময় ভগবান শিব নাগরাজ বাসুকীর সেবায় সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেছিলেন। কথিত আছে যে এই শিবলিঙ্গটি এখানে স্থাপন করেছিলেন স্বয়ং নাগরাজ বাসুকী। প্রাচীনকালে অনেক কোবরা রাতের বেলা শিবলিঙ্গের পূজা করত এবং দুধ স্নান করত। জনগণ বিষয়টি জানতে পেরে অবশেষে পরে বাসুকীনাথ মন্দিরটি নির্মাণ করা হয়। মন্দিরের চারপাশে অসংখ্য কল্পকাহিনী গড়ে উঠেছে এবং মনে করা হয় যে এই গল্পগুলি ভগবান শিব মন্দিরের প্রতিষ্ঠার প্রতিনিধিত্ব করে, যা আজও বিদ্যমান। ধারণা করা হয় যে এই বাসুকীনাথ মন্দিরটি 1596 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। দেওঘর দুমকা রাজ্য সড়কে ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত বাসুকীনাথ হিন্দুদের একটি জনপ্রিয় উপাসনালয়। বাসুকীনাথের সবচেয়ে বিখ্যাত আকর্ষণ নিঃসন্দেহে বাসুকীনাথ মন্দির, এবং প্রতি বছর লক্ষাধিক তীর্থযাত্রী দেশের সমস্ত প্রান্ত থেকে মন্দিরে যান। এই মন্দিরের যিনি প্রধান দেবতা, সেই শিবের উপাসনা করেন। শ্রাবণ মাসে শুধুমাত্র স্থানীয় এবং জাতীয় পর্যটকরা নয়, আন্তর্জাতিক দর্শনার্থীরাও মন্দিরটি দর্শন করতে আসেন। শ্রাবণ মাসে, যেটি বিশেষত ইংরেজির জুলাই আগস্ট মাস পড়ে থাকে, এই সময় এখানে বিশাল একটি মেলার আয়োজন করা হয়, যেটিকে শ্রাবণী মেলা হিসেবে পরিচিত। দেশের সব প্রান্ত থেকে ভক্তরা এই মাসে বাসুকীনাথ মন্দিরে যান ভগবান শিবের কাছে প্রার্থনা করতে। এই ধর্মীয় প্রার্থনার সময় বাসুকীনাথ থেকে প্রায় 135 কিলোমিটার দূরে বিহারের ভাগলপুর জেলায় অবস্থিত সুলতানগঞ্জ থেকে সংগ্রহ করা দেবতাদের উদ্দেশ্যে গঙ্গার পবিত্র জল নিবেদন করা হয়। ভাগলপুর থেকে বাসুকীনাথ পর্যন্ত পুরো পথটি এই সময় গেরুয়া রঙের পোশাক পরা লোকেদের দ্বারা বিস্তৃত দেখা যায়। বোলবম নামে পরিচিত ভক্তরা যাত্রার সময় একাধিক স্থানে থামেন। অন্যদিকে ডাকবম নামে পরিচিত ভক্তরা সুলতানগঞ্জ থেকে বাসুকীনাথ পর্যন্ত যাত্রায় একবারও থামেন না। অবশেষে এই দীর্ঘ ভ্রমণের শেষে শিবলিঙ্গে জল নিবেদন করা হয়। তো বন্ধুরা, আপনারা কে কে দেওঘর এসে বৈদ্যনাথ ধামের পাশাপাশি এই বাসুকীনাথ ধাম বা বাসুকীনাথ মন্দিরে জল অর্পণ করে গিয়েছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এই মন্দিরটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।